ব্যবসার মূল চাবিকাঠি কিন্তু ব্যবহার, এবং যারা ক্রেতা ভাইরা রয়েছেন আপনারাও ভালো ব্যবহার করবেন। অনেক ভালো গরুগুলো আপনারা যারা দেখছেন ক্রয় করবেন তাদের কাছ থেকে। সুদূর বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে তারা আমাদের হাটে গরু বিক্রির জন্য আসছে, তারা আমাদের মেহমান, তাদের দিকে শব্দ আচরণ রাখবেন। ইতিমধ্যে হাটে যারা চলাফেরা করছেন গরুর ব্যাপারী ভাইদের সাথে সুন্দর মতো কথা বলবেন। ব্যাপারী ভাইরা আপনাদের কাস্টমারদের সাথে ভালো ব্যবহার করবেন। এখানে অনেক ছোট ছোট বড় বড় দেখা যায়। কিছুক্ষণ আগে একটা গরু অনেক পাগলামি করছে। আরে ভাই গোতা দিব না। তো এখানে অনেক বেশ ছোট ছোট গরু দেখা যায়। ছোট ছোট গরুর মধ্যে চলে এখানে আসতে পারে নাম্বার কিছু হয়। তো সিরিয়ালে সব ছোট সাইজের গরু আছে, মিডিয়াম সাইজের গরু আছে। পাগলা গরু এখনো অনেক হাটে অনেক গরু। কত হয়েছে বড় ভাই? কত হয়েছে ভাই? 120। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 120-এ বিক্রি হয়ে গেল। অনেক সুন্দর একটা গরু। তো এখন অনেক গরু মধ্যে চোখ হইতেছে। সামনে একটা পাগলা গরু দেখা যাচ্ছে। বেচা হয়েছে নাকি ভাই? কত হয়েছে? 270। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক গরু বেচা কিনা হইতেছে 270-এ। আপনাদের পছন্দের মতো গরু নিয়ে যান আমবাগিচা হাটে এসে। এখন আমরা আমবাগিচা হাটের ভিতরে প্রবেশ করব। তো এখানেও ছোট ছোট গরু দেখা যেতেছে। আমবাগিচা হাটেও হয়তো বা ছোট গরু থাকতে পারে। তো এই হাটে সব সময় ছোট গরু ওঠে, বেশিরভাগ সময় ছোট গরু দেখা যায়। গরু সব হাসা জাতের গরু। এটা হচ্ছে আমবাগিচা হাট, আমবাগিচা খেলার মাঠ। এটাও কেরানীগঞ্জে বাবুবাজার ব্রিজের সাথে আগানগর। এই হাটে সবসময় ছোট গরু দেখা যায়। তো বড় গরু নিতে চাইলে আমাদের দিন হাটেও যেতে পারেন বা এই হাটেও আসতে পারেন। যে সেট বড় গরু দেখা যায়, বড় গরু।
কেনা বেচা একটু কম কম লাগতেছে হাটের ভিতরে, ক্রেতা মনে এখনো আসে নাই বা কম আছে ক্রেতা। মাশাআল্লাহ, একটা গরুর সুন্দর কালার, আপনাদের কাছে থেকে দেখাই গরুটার কালারটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে গরুটা, দেখার মতো একটা কালার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার। অনেক সুন্দর একটা কালার। অনেক সুন্দর কালার, কঠিন একটা কালার। ওই যে হাসারা নাই কি কয় ওরকম হাসা, টাইপের মিল্কা দেবেন হাসা। ওরকম টাইপের কিন্তু হাসারা না মনে হয়। না হাসা না, হাসা না। হাসা না। আমরা ইচ্ছা হাটে থেকে এখন বের হবো, বের হয়ে ব্রিজের নিচে যাই, দেখি কেমন গরু আছে। আমি ঘুমাচ্ছি। আজকের হাসিলের তারিখ 4/6/2025। হাসিল ছাড়া যেন কোনো গরু হাটের বাইরে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। নিতে পারবেন এখান থেকে, ছোট বড় সব কলকাতায় আছে, তো নিতে পারবেন যার যেটা পছন্দ। মাশাআল্লাহ, এইসব কালার আমার অনেক পছন্দ। গরুর দরদাম হইতেছে। চলেন চলেন। এই যে লাস্ট দিতে পারে, বাড়ি দিতে পারে। সালান খারাই এরা তো লাখ লাখ টাকা সালান খারাই যাবে। Thank you.
গরুর দর দাম হইতেছে। কত চাইছে কাকু? 70 বলছেন, চাইছে কত? 1 লাখ 5। না ঠিক আছে। ওই শান্তি দেশে এসে গেল ওরে থাক ও ভাই ওরে আর নাম করবে না তার সামনে তুমি যদি ওর ফ্রেন্ড রাখো ভাই মাশাআল্লাহ এখানে একটা হাট আছে। মেয়ারকে ভাগ করে নিয়ে ও আমার ই করতে নিয়ে যাচ্ছিল বলে পেয়ে রাখছে এখন মেয়ারে ই করে এখন খাবো না এটা কি হয়ে গেছে বা মামা কত হয়েছে? বিক্রি হয়েছে কত? 185। এখান থেকে একটা গরু বিক্রি হয়ে গেল 1,85,000 টাকায়। 30,000 টাকা কমে গেছিল গরুটা। ওই গরুটা 1,85,000 টাকা বিক্রি হয়েছে। দেখি দেখি ভদ্রা সিরি কদিন আগে আয় না গরু গুতা দিয়ে দিছিল। একটার মার দেবো। হ্যাঁ যাওয়া লাগবে না আমার কাছে। এরকম করিস না। আমি তো মেলা দিন আদর করছি। গুতা দিয়ে দিছিল। হ্যাঁ আই যে মারবো মার দেবো গেলে কোন জায়গার কাকা? সিরাজগঞ্জ। জি দাম উঠছে? দাম তো কাকা কম বেশি কইতেইছে, মাল যখন বাজারে আছে তার কম বেশি দাম আছে। এই কেবল খাওয়াইলে ওই যে মহে খুশি করে লইছে। এই আমি হাতও পরিষ্কার করি। চাইছেন কত এটা? এটা এটা চাই 1,90,000। নিজে পালন করছেন? আমি নিজে পালন করছি। আমি ঢাকায় থাই, কর্ম করি হলো আপনার বাবুবাজার। বাবুবাজার। আচ্ছা এই ইসলামিয়া ট্রান্সপোর্টের কাছে। আচ্ছা। অমর গেলে দেখছো তো। সামনে থা মানুষ দেখতে পারে না। তো যাওয়া লাগবে না। হ্যাঁ? অনেক পাগলা গরু, এই যে। মালিকের সারা কাউকে মানে না। এটা দেখছ ওষুধ ওই বাচ্চাই পাবছে। তো এই গরুটা এই বাবু পালছে। হ্যাঁ মাধ্যমে কিন্তু অসভ্য বানা করা। আমরা তো গরু নদীতেও কোনো দিন নেই, বাড়ি কিন্তু আমার নদীর কাছে। আমরা সোলারের মোটর দিয়ে গোসল করেছিলাম। মানে বাইরে যে কোনো গরু বাছুর কোনোদিন দেখা যায় হাটের বেঁধে এসে দেখি। ও তাই একটু অন্যরকম। হ্যাঁ, অন্যরকম হয় পাগলামি করতে। মানে জেনে কিনছি এই ঘরে থা আপনার ওই ঘরে তো বের হয়নি তো এর জন্য হ্যাঁ, হয়তো মোটরে গোসল করাইছি,
ঈদ বিছিয়ে দিছি পাকা না এই হঠাৎ আসছে না এখানে হ্যাঁ, এই কারণে এগুলো পাগলা হয়ে যেতেছে। এত গরু তো দেখে না কেনার পরে যে বাড়িতে ঢুকেছিল আর আসার আগে বাড়িতে এনেছে ও। 8 মাসের ভিতরে নদীও দেখে নাই কোনো কিছুই দেখেন নাই তো ছোট থেকে পালছে তো এই কারণেই বাসাতেও বের হয়নি তো এই কারণে আইসালা গোসল করাইছে একটু জিদ বেশি হ্যাঁ ওই স্কুলে আইসে আইসা গোসল করাইছে ওই খাওয়াইছে আর মাছ মাছ আয় যা মাশাআল্লাহ গরু বিক্রি হয়ে গেছে হাসিল হয়ে গেছে এই যে মেয়েরা ও